নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ব্রেকফাস্টের রেসিপি। খুবই সহজ একটা রেসিপি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার বদলে আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। আর দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর একটা ডিম আমি ফাটিয়ে এখন দিয়ে দেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এই দুধটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা দুধ, আর দুধের বদলে আপনারা এটা জল দিয়েও বানিয়ে নিতে পারেন। যদি 2 কাপ সুজি ইউজ করেন তাহলে 2 কাপ ময়দা ইউজ করবেন আর সাথে 2টো ডিম দেবেন। আমি আরেকটু দুধ এর সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সুজি আর ময়দা একসাথে রয়েছে, তো তার জন্য ব্যাটারটা খুব ইজিলি গোলা হয়ে যায়। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। এতে করে ব্যাটারটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। আরও একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটাকে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে এখন মিশিয়ে নেব। আর যেহেতু ডিম দেওয়া হয়েছে, তো তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকেও খুব ভালো করে আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এলাচের বদলে আপনারা এখানে দারচিনির গুঁড়ো ইউজ করতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি এখন ঢাকাটি খুলছি। ব্যাটারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, কারণ এখানে সুজি ছিল তার জন্য। তবে এখানে কিন্তু এখন আর কোনো দুধ ইউজ করব না। এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচের থেকেও কম পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। এবার আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে এই বেকিং সোডা আর পাউডারটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। বেকিং সোডা বা বেকিং পাউডার যদি ইউজ করতে না চান, তাহলে তার বদলে এখানে 1/2 চামচ ইনো ইউজ করতে পারেন। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটা দেখুন আগের থেকে হালকা হয়ে গেছে। আমি এখানে 1 কফি মগ দুধ নিয়েছিলাম, তবে পুরো দুধটা আমার লাগেনি, একটু বাকি রয়েছে। প্যানকেক বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ঘি। এটা আপনারা বাটার বা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘিটাকে খুব ভালো করে আমি ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 হাতা ব্যাটার। আপনারা যদি এর থেকে ছোট সাইজ করতে চান তাহলে 1 হাতা ব্যাটারই দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এভাবে 1 মিনিটের মতো রাখতে হবে। আর এই যে দেখুন ওপরে অনেক বাবলের মতো হবে, সেই বাবলগুলো ফেটে গিয়ে একদম জালিদার হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এবার উল্টে নিতে হবে। আবারও বলছি, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। আর এই যে দেখুন অসংখ্য জালিদার তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি এখন উল্টে নেব। উল্টানো খুবই ইজি, নিচে একদমই লেগে যায় না। এই দেখতেই পাবেন যে কতটা স্মুথ। এই যে দেখুন কীরকম দেখতে হয়েছে। এতটাই স্পঞ্জি হয় যে একটা খেলে মন ভরে না, মনে হয় যেন আরও কয়েকটা খায়। তো এটা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিচ্ছি। তারপর আরও একটা দুটো আপনাদেরকে করে একটু দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি একটা খাবার, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর একদম বলা যেতে পারে বিনা তেলে হচ্ছে। খুবই অল্প পরিমাণে আমি এখানে ঘি ইউজ করছি। এটা কিন্তু আপনারা তেল দিয়েও করে নিতে পারেন। আরেকটা বানিয়ে নিচ্ছি।
তো একইভাবে আমি 2 হাতা ব্যাটার দিচ্ছি। আর এই যে ব্যাটারটা আমি বানিয়েছি এতে আমার এইরকম সাইজে 3টে প্যানকেক তৈরি হয়েছে। ছোট বানালে হয়তো এখানে আমি 6 থেকে 7টা বানাতে পারতাম। 1 মিনিটের মতো রাখবো মিডিয়াম ফ্লেমে, তারপর এটাকে আমি উল্টে দেব। এটিও তৈরি হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। আর একটি আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আবারও আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিটের মতো রাখছি। এই যে দেখুন যেভাবে জালিদার তৈরি হয়েছে, এখন এটাকে আমি উল্টে দেব। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। এটা যেরকম স্পঞ্জি হয় সেরকম সফটও খুব হয়। তো একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। এই পাশটা যেরকম দেখতে, আর দেখুন উল্টো পিঠটা অসংখ্য জালিদার হয়। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। প্যানকেকগুলি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন কতটা সফট আর স্পঞ্জি, একদম পুরো মুঠোর মধ্যে এগুলোকে ধরা যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।